ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রায়ই বাংলাদেশিদের খুঁজে বের করে দেওয়ার হুমকি দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কিছু ভিডিও দেখা গেছে যেখানে বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলাদেশিদের ভারত থেকে বের করার ঘোষণা দিচ্ছেন। তবে এবার বাংলাদেশিদের শনাক্ত করতে নতুন এক যন্ত্রের উদ্ভাবন করেছে ভারত, এমন শিরোনামেই সংবাদ উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যমে। বাংলাদেশিদের শনাক্ত করতে নতুন এক যন্ত্রের আবিষ্কার, একথা শুনলে হয়তো যে কেউই অবাক হতে পারেন। তবে এমনই এক চাঞ্চল্যকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তা মোবাইলের মতো একটি ডিভাইস ব্যবহার করে একজন লোককে স্ক্যান করছেন এবং দাবি করছেন ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয়তা শনাক্ত করতে সক্ষম। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং অনেকে এটিকে ভারতের নতুন প্রযুক্তি হিসেবে উপস্থাপন করতে শুরু করেছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রচুর মন্তব্য ও বিতর্কও শুরু হয়েছে। কেউ এটিকে বাস্তব প্রযুক্তি মনে করছেন, কেউ আবার হাস্যরস হিসেবে দেখছেন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, অবৈধ অভিবাসী খুঁজতে বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে গিয়েছিলেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। সে সময় এক পুলিশ কর্মকর্তা এক ব্যক্তির পিঠে মুঠোফোন ঠেকিয়ে বলেছিলেন, এই ব্যক্তি বাংলাদেশি। ভারতের উত্তরপ্রদেশের পুলিশ বলছে, সেদিনের অভিযানটি কারো নাগরিকত্ব যাচাইয়ের জন্য ছিল না, সেটা ছিল নিয়মিত তল্লাশি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওই ভিডিওটি করার সময় তারা কেবল পরিচয় যাচাই করছিলেন। ডিভাইসটি কোনো বৈজ্ঞানিক বা সরকারি নাগরিক শনাক্তকরণ যন্ত্র নয়। এটি মূলত একটি সাধারণ মোবাইল বা অনানুষ্ঠানিক যন্ত্র, যা ভিডিওর চিত্রে ভুলভাবে বাংলাদেশের শনাক্তকরণ ডিভাইস হিসেবে উপস্থাপিত হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই বাংলাদেশি শনাক্তকরণের ঘটনায় বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন। এই দলের সভাপতি অজয় রায় বলেছেন, পুলিশ ও প্রশাসনের কাছে তাদের কোনো প্রত্যাশা নেই, তারা এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। উত্তরপ্রদেশে এমন অবমাননাকর ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি। এ ঘটনা উত্তরপ্রদেশকে সবার কাছে হাস্যরস করেছে এবং এটি আইনের শাসনের সম্পূর্ণ লঙ্ঘন বলে দাবি করছেন তিনি। মূলত ভিডিওটির ভাইরাল হওয়ার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। পুলিশও নিশ্চিত করেছেন, এটি শুধুই পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া ছিল, জাতীয়তা নির্ধারণের যন্ত্র নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের তথ্য শেয়ার করার আগে যাচাই করা জরুরি বলে মনে করছেন তারা। ফারহানা হক, এটিএন বাংলা।